বগুড়া ২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রোববার আপিল শুনানির দ্বিতীয় দিন প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৫৮ জন। ২ দিনে প্রার্থিতা ফিরে পেলেন সব মিলিয়ে ১১০ জন, বাতিল হয়েছে ২১ জনের। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে, জানাচ্ছেন সাদি মাহমুদ। নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনও ৭০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন, মনোনয়ন বাতিল হয়েছে ৬ জনের, আর স্থগিত আছে ৭ জন প্রার্থীর মনোনয়ন। ২ দিনে ১৪০ জন প্রার্থীর শুনানি অনুষ্ঠিত হলো। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল আবেদন জমা পড়েছে ৬৪৫টি। আপিল শুনানি চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনারকে অনুরোধ করব যে লেভেল প্লেইং ফিল্ডটা যদি আমাদের জন্য তৈরি করে দেওয়া হয়, আমরা ছোট দল, নতুন প্রার্থী, আমরা সুন্দরভাবে নির্বাচনটা করতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই অবসর জীবনে আপনাদের পাশে থাকতে পারি এবং আপনাদের খেদমত করতে পারি। ১৭ বছর এই রাজপথে আমি কষ্ট করেছি। আমি জনগণের রায় নিয়ে ইনশাল্লাহ আমি প্রতিদ্বন্দ্বিতা করব। আপনাদের সকলের দোয়া কামনা করি যাতে করে আমি আমার এলাকায় কাজ করতে পারি। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মব ঠেকানোর বিকল্প দেখছেন না প্রার্থীরা। আমি মনে করি লড়াই সামনে আরও হবে, সেই লড়াইয়ে যত বেশি ঐক্য নিজেরা করতে পারি সেটাই ভালো। বাংলাদেশের বিরুদ্ধেও তো শক্তি আছে, বাইরের শক্তি আছে, সবার বিরুদ্ধে মিলে আমরা যাতে লড়াইটা করতে পারি। জাতীয় পার্টির ওপর অযাচিত হামলা হুমকি, ভোটারদের ওপর অযাচিত হামলা হুমকি আসতে পারে, সেজন্যই তার আগেই একটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। রোববার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয় করতে সংশ্লিষ্ট বাহিনী, দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের নিয়ে বৈঠক করে নির্বাচন কমিশন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।